লিফটের দরজার পাশে যে জায়গায় মানে হাঁটাচলা করে সবসময় মানুষ, এ জায়গায় বেড নিয়ে থাকার মতো পরিস্থিতি নাই, বেড নাই, কি করার আছে, এই জায়গায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ এই জায়গায় থাকতে দিছে আমার। এখানে আমাদের হাসপাতালের শয্যা সংখ্যার 3 থেকে 4 গুণ আমার ডেঙ্গু রোগী ভর্তি আছেন। 250 শয্যার বর্তমানে এই হাসপাতালে রোগী অবস্থান করতেছেন 3.5 থেকে 4 হাজার জন। 10 দিন যাবত জ্বর ছিল, পরীক্ষা করাইছি 8 দিন হয়েছে, তারপর ডেঙ্গু ধরা পড়ছে, তারপর এখানে এসে ভর্তি হয়েছে। হ্যাঁ, আপাতত মোটামুটি একটু প্রথম জ্বর 104-3 এরকম জ্বর থাকার পরে আমরা তো ওই বাসায় নাপা খাইছে, তাতে জ্বর মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরে 4 দিন পরে টেস্ট করাইছি, টেস্ট করার পর বলছে যে পজিটিভ, আর প্লাটিলেট অনেক কমে গেছে, 52,000 হয়েছে। তারপরে আমরা আবার ওই পার্সোনাল ডাক্তার দেখাইছি, সে বলছে যে আরেকদিন পরে একটু চেক করান, তারপর যদি সমস্যা হয় তাহলে কিন্তু সদরে ভর্তি হতে হবে। এই আমরা আবার ওই চেক করে দেখি যে পরের দিন চেক করে দেখি যে মাত্র 29,000 করছে প্লাটিলেট। আজকে তো 11টা এসে ভর্তি। প্রত্যেকটা ফ্যামিলিতেই 1-2জন আছি। এভাবে চললে তো যে অবস্থা, এর হাত থেকে কেউই রক্ষা পাবে না। এটা একটা সিঁড়ির গোড়া, এটা হইলে যে আপনার লিফটের দরজার পাশে যে জায়গায় মানে হাঁটাচলা করে সবসময় মানুষ, এ জায়গায় বেড নিয়ে থাকার মতো পরিস্থিতি নাই, বেড নাই, কি করার আছে, এই জায়গায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ এই জায়গায় থাকতে দিছে আমার। এই পর্যাপ্ত রুগী, মশারি টানানোর ব্যবস্থা, এই রশি টানাই দিয়েছে, এই রশির সাথে টানানো লাগে, আবার হাঁটতে পারে না, উপরে জায়গায় ফেলায়, মশারি ফাঁকা হয়ে যায়, এই কারণে তো সমস্যা হয়, মানুষের হাঁটতে চলতেও কষ্ট হয়। বরগুনা গত 3 মাস থেকেই প্রাদুর্ভাব ডেঙ্গি শুরু হয়েছে। এখন সেটা আমাদের একটা মহামারী আকৃতি ধারণ করেছে। 64টা জেলার ভিতরে আমার এখানে গত 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত প্রায় 2048 জন রোগী আক্রান্ত হয়েছে। তাদের ভেতরে আমাদের 1816 জন রোগী আমরা সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন। এই মুহূর্তে ভর্তি আছেন আপনার 232 জন। আজকে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 63 জন। এখানে আমাদের হাসপাতালের শয্যা সংখ্যার 3 থেকে 4 গুণ আমার ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আমাদের চিকিৎসক সংকট ছিল। আমাদের বর্তমানে 10 জন চিকিৎসক, 10 জন নার্স এবং আপনার প্রায় 15,000 স্যালাইন আমরা এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়ার কারণে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে অথবা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় থেকে পাওয়ার কারণে বর্তমানে আমাদের সেই সংকটটুকু নাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি। ফলে মানুষ যদি সচেতন না হয় এবং মশার প্রজনন স্থান যদি আমরা ধ্বংস না করতে পারি, এই অবস্থা থেকে উত্তরণের অন্য কোনো উপায় নেই। প্রতিরোধটাই শুধুমাত্র এখানে ডেঙ্গু আমরা নির্মূল করতে পারি অথবা ডেঙ্গুর বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। আরেকটা জিনিস হচ্ছে মানুষের সচেতনতার অভাব। মানুষ মশারি ব্যবহার করতে চায় না। যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, একজন আক্রান্ত হওয়ার পরে দেখা যাচ্ছে তার ফ্যামিলি স্বজনদেরকে ওই একই মশা তাকে কামড়ে অন্যদেরকেও আক্রান্ত করছেন। এর ফলে উনি যেই স্বাস্থ্যবিধি মানবেন, সেই স্বাস্থ্যবিধি না মানার কারণে, সচেতন না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে হাসপাতালগুলোতে রোগী ভর্তি হচ্ছে, তার সাথে একজনের সাথে 10 জন 15 জন বাচ্চা, ছেলে মেয়ে সহ পরিবারের প্রায় সবাই হাসপাতালে আসছেন। 250 শয্যার বর্তমানে এই হাসপাতালে রোগী অবস্থান করতেছেন 3.5 থেকে 4 হাজার জন, তার স্বজন সহ মানুষজন। ফলে যেই সমস্ত আক্রান্ত রোগী থেকেও যারা আক্রান্ত নন, তারাও আক্রান্ত হচ্ছে। এই কমপ্লেন শুনবেন যে রোগীর স্বজন যারা আসেন তারা খাবার পাচ্ছেন না, তারা তো হাসপাতালে ভর্তিকৃত রোগী নন এবং তাদের জন্য খাবারটা বরাদ্দও নেই। ফলে আমরা আসলে এই যে স্বজনদের বলবো, যারা ভিজিটর যদি কমে তাহলে রোগও কমবে, পাশাপাশি হাসপাতালে খাবার যে পান না, এটা একটা অভিযোগ যেটা বলেছেন সেটা একটা অমূলক অভিযোগ। ভর্তিকৃত রোগী অবশ্যই খাবার পান এবং সেটা আজকে যদি ভর্তি হন আগামীকালকে থেকে খাবার পান। ওনার স্বজনরা খাবার না পেয়ে এই অভিযোগটুকু করছেন বলে আমাদের